আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দোয়া হয়ে যাবে। তার আগ মুহূর্তে আপনারা সকলে আমাকে চিনেন অথবা যারা না চিনেন, আমার নাম হাফেজ কারি জাবেদুল্লাহ বসির। তাই আজকে যে মাহফিলটা, ওই মাহফিলটা কিন্তু 6 বছর চলতে আছে, কিন্তু ওই 6 বছর ধরে চলতে আছে এই মোহাম্বারিতের মধ্যে কিন্তু বেপরদা নারী দিয়া গান বাজনা চলতো। এটা কিন্তু হযরত জঙ্গলি শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, যে মাজার রয়েছে উনি কিন্তু সত্য ওলি। আপনাদের কোনো সন্দেহ আছে? উনি সত্য ওলি। আমার বাচ্চু ভাই আর মনে ছিল লক্ষ্য ভাই, মনে হয় 2011 সালে সারাটা গ্রাম মানে সিনির আয়োজন করার জন্য, তাবারকের ব্যবস্থা করার জন্য গ্রামে মানে প্রত্যেকটি মানে বাড়িতে গেছে। তখন আমি শুনছিলাম, আমার কিন্তু বয়সটা কম হয়েছে না, মনে হয় 26-27 পরে যেতেছিলাম। তখন আমি শুনছিলাম ওই যে আজকে আলোচনা করেছিল সৈয়দ হাবিবুর রহমান ফাহাসিন আল কাদের সাহেব, ওনার দাদু বলছিল যে হযরত জঙ্গলি শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন ওলি ছিল, উনি যদি বৃষ্টির মাঝে থাকতো ওনার উপরে মেঘ পড়তো না। বলেন না সুবহানাল্লাহ। আর উনি যে আপনি দেখবেন অনেক তুফান আসে, কিন্তু হযরত জঙ্গলি শাহ রহমাতুল্লাহ আলাইহি যে নেকড়ে আপনা আমার উপরে কিন্তু অবশ্যই আছে, কিন্তু আমরা কিন্তু তা বুঝি না। আমরা কিন্তু মুসলমান, আমরা প্রত্যেকে কি মানুষ। একবার চিন্তা করেন তো, আমরা কি আসলে মানুষ? আমরা যদি মুসলমানের মতো মুসলমান হইতাম আর আমরা মানুষের মতো যদি মানুষ হইতাম, আমরা কিন্তু মানুষ। তারপরে দেখো আমরা মানুষের কি কাজটা করছি। একবার চিন্তা করেন, যে বেপরদার মহিলা যারাই আনবে অথবা যে কোনো গ্রামের মধ্যে আনবে বেপরদার মহিলা দেয়া নাচ দেখবে। আমি যদি বেপরদা নারী আনিয়ে আমি গান গাওয়াই, আমি যদি বেপরদার নারী আনি, আমার ছেলে কি আনবে? আমি শুধু বেপরদার নারী আনলাম, আমার ফুলাই তো অন্য একটা আনবো। কইলে সরম না, উলঙ্গ বেটি আনতো না নি। সিমেন্টের ফ্যাক্টরি থেকে কিন্তু সিমেন্ট বাড়ি হয়, আর ধানের ফ্যাক্টরি থেকে কি বাড়ি হয়? ধানই বাড়িব। কামার দাদিনে তুদানে যে দুনিয়ার মধ্যে তোমরা যাই করবা তাই কিন্তু ফল পাইবে আখিরাতে। আপনার কর্ম যদি ভালো হয়, কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু কর্মের ফলটা পাইবেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনি কর্ম খারাপ করে যান, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি কর্ম কামার দাদিনে তুদানে যেমন কর্ম করবেন তেমনি ফল পাইবেন। আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করে আপনি জান্নাত পাইবেন, আপনি খারাপ করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবে। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। কিন্তু এই যে আমি 6 বছরের মার্কেটে চালাইতেছি, আমি কিন্তু একে যুদ্ধ করতেছি। এই মার্কেটে কিন্তু কোনো কালেকশন করি না। আসেন একটা যে কালেকশন কইরা অমুক ভাই তমুক ভাই দিছো কোটি, আমি কিন্তু এই কালেকশন কখনো করি নাই। তারপরও আল্লাহ রহমতে 2 বার মিলে 5,000 হয়েছে। 5,000 আলহামদুলিল্লাহ হইতাই না। ওয়াস্টার মধ্যে 50,000 যায়, 50,000 উৎস কত? 5,000 2 বারে মিললে। তারপরে আমার এক স্বাস্থ্যবন্ধী কত মিলন আপা, আমাদের হাবিব রহমান দলুদুল্লাহ ভাই 2,000 কত হয়েছে? 7,000। আমরা মানিক পাই দিছি 5,000 কত হয়েছে? তারপর আমার লজিং মাস্টার যে বাদগুড়ির বাদ পানি খাইয়া আমি পাগলা অত বড়, আজকে কিন্তু আমি মসজিদও চালাই চুনারঘাট। যে বাদগুড়ির বাদ পানি খাইয়া যতটুকু আগাইলাম, ওই বাদগুড়ির মানুষ আমি কথা দিতাম যে যতক্ষণ পর্যন্ত এই কোনার মধ্যে আমি গান না অফ করবো ততক্ষণ পর্যন্ত তুমি দাদা আলুদ্দিনের সাথে আমি দেখা করতাম না। এটাই আমার কিন্তু কথা। যখন থেকে আমি বাদগুড়ির মাঝে হাত পড়ি, এই কোনার মধ্যে কিতা হদিন বরাবরে কিতা দুমুর দেখা চলে। কিন্তু এখন দেখতেছি যে বেপরদার গান দিয়ে যদি আপনারা একটা নারী দিয়ে খালি ঘুমাইলে জিনা হয় না। এখানের মধ্যে কিন্তু আমার সত্য বড় ভাই যান, আরো সর্দার সাহেব আছে, বাচ্চু ভাই আছে। বেপরদার নারী দিয়ে যদি আপনি রাত কাটান, এটার নাম জিনা। আর আপনাদের বেপরদার নারী পাই সাইলেন্ট চোখ দিয়ে, এটা কিন্তু চোখের জিনা।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনারে প্রত্যেকই বুঝার তৌফিক দেয়। এই উরুসরে কেন্দ্র করিয়া দেখবেন যেন বেপরদা নারী না আসে। আর আমারও কথা অর্থনে থাকবো ভাই ও বন্ধুরা বাবারা, আপনারা কিন্তু যদি আমার লাগে দোয়া করেন আর আমার সাথে থাকেন, কালেকশন যদি খালি দোয়া করেন আমার সাথে থাকেন, এই মাহফিলটা 6 বছর হয়েছে নানি, কাল আমার যত নাশা যত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিবে তখন পর্যন্ত আমি মাহফিল দিয়া আমি চালাইব। আপনারা আমার সাথে আছেন তো? কোনো কালেকশন লাগতো না, আপনারা দোয়া করবেন তো? এটাই কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তো, আজকে যদি আমি তাকি না, আমি ইন্তেকাল ফরমাইছি আল্লাহ হরকম মরহাম যে মালাকুল মউত কোন জন পাঠায় দেখছে গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজকে যদি আমি মরে যাই ওই মাহফিলে কে সাজাইবে? আমার ভাই ভাতিজা আছে না, আমি তেরার দরাই যাবো লাগবো, এরা দরাই দিলেন নে, এরা পরবর্তী করতো। তদ্রুপ ভাবে আমি বলবো আমার ভাই ভাতে কোন উত্তর সন্দ্রা গৈপুর কোনার গাঁও, আমি কিন্তু ডাইরেক্ট নাম দে মাহফিলা এই জন্য পাক পান যতন হরজ জঙ্গল রহমতুল্লাহ আলাইহি বক্তবিন্দু। আজকে পাক পান যতন বক্তবিন্দু আসে কেন হই, জঙ্গল বক্তবিন্দু আসে কেন হই, আজকে তারা হই। কিন্তু দেখবেন এখন দেখবেন আসল তো নকলের কিন্তু পাওয়ার অনেক বেশি, নকলের দাম অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেককে ওই সঠিক বুঝদান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। আর আমারই মাহফিলটা থাকবে প্রতি বছরের মাঘ মাসের 1 তারিখ। আপনার সকল মানে যত কিয়ামতের ময়দান আগ পর্যন্ত প্রতি বছর জঙ্গল রহমতুল্লাহ আলাইহি। আর আমি তো মাঘ মাসের 4 তারিখ পারতাম না, আমার সাথে কোনো তফসির পাইও নাই, বড় বড় নেতাকে দেওয়া নাই, আমি তো পারতাম না মাঘ মাসের 4 তারিখ দিতাম। আমি অস্ত খাতা গেছিলাম না, বুঝছেন নি? আমি মাঘ মাসের 4 তারিখও যাইতে পারতাম না, সেই কিয়ামত আবার নাই, বুঝছেন নি? আর আপনার যে মায়া হয়ে দিলেন যে জাগাত পাগলা বলছি তো অনেক কষ্ট হতে দেলাই দন। আর আমরা যে গান করাই, আপনারা গান করান, মুর্শিদের শান গাওয়ান, ওলির শান গাওয়ান, নবীর শান গাওয়ান পুরুষ দিয়া, কিন্তু যখন মেয়ে লোক আনিবেন তখন কিন্তু ইসলামের মধ্যে এটা না যায়, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক ভাই বন্ধুদেরকে সঠিক বুঝদান করে। আর একটা কথা, এই মুহাম্মাদের তো সকলের মুর্দা আছে না, আজকে দেখতেছে না, লীলা খেলা দেখতেছে না, নেই কেডা কত দিচ্ছে ওইটা তো মুর্দা ওরা দেখতেছে না, নেই এটাকে তো আমি প্রকাশ করি না। এমনও কর আছে কোনার ভিত্তে 6 বছর হয়েছে না, নেই আমি মনে হয় যখন হয়ে থাকে আমি 4 দিন 5 দিন খালি ডিউটি দেই, কিন্তু এখনো কিন্তু 50 টাকা মাহফিল আয় না, বুঝছেন নি? আপনারা যে সকলের মধ্যে আমি মাহফিলটা কাল কিয়ামতের আগ পর্যন্ত আমি চালাই যাইমু। আর যদি আপনারা ডিল মারুন আমি কিতা করবো, 4টা মাইক আনবো, যে কোনো একজন পিসা বানবো, এটা আমার কথা, যাতে মাহফিলে মুনাজাত করে দেয় আমার সব কিছু পাওয়ার, আর কিছু পাওয়ার নাই। আপনারা যে আমার সাথে আসুননি মন থেকে হইছুননি না গীতা। আরেকটা যে আমার আম্মাই কিন্তু কই এখানে বর্ষা দাও, ঠিক হয় তুমি তো বুঝতে হও না, বুঝছি না? আমি কিতা করি, আমি সব দেখেন আমি সব কান্দে কিন্তু দৌড়াদৌড়ি করার লাগে। এখনো পর্যন্ত আমি খাইছি না কিছু, আমি কিন্তু সব দিয়া আমার যে আজকে নুরি বাজান আনছি, আমি কিন্তু মহিমুর রাসূলের দাখিল মাদ্রাসার ছাত্র। উনি প্রত্যেকটা বছর ওই মাহফিলের ফজরে দেখা পড়েন সুবহানাল্লাহ। উনি কিন্তু আজকে সময় পাইছে না মাইক খারানো নিয়া যাই জামালা পড়াই রইছে, তাই বাজার লোক কিন্তু আমি কেসমত করতে পারছি না। বাজারে দেখছে একবার বাজারে দাঁড়ে যায়, একবার প্রজেক্টরে যায়, একবার ইন্দায়। কিন্তু আপনার যে আমার সবাই আমার সাথে তা হই নিজের মনে কইরা মাঘ মাসের 1 তারিখ, কয় তারিখ? মাঘ মাসের 1 তারিখ নিজের মনে করে যে সোম দে আলহামদুলিল্লাহ আমি তোমরা পাইছি। আর আমার তাহলে দোয়া করবাই, আর বেশি কিছু লাগতো না, আপনারা দোয়া করবেন তো যে মাহফিল চাক এটা কি তার চলমান থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজান জি কষ্ট যাইছে আপনার না না আচ্ছা কেন আমার দিয়ে আমার চাচা জান আছে, আর জঙ্গলের বাবা লাগে দোয়া করবে। সব শোনেন, জঙ্গলের কোনো আওলাদ নাই, অনেক মূল্যবান কথা বলছে। আমি